যাদের উপরে কেবলি আযাব নাজিল করেছ, দিয়েছ গজব, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান দরবারে প্রাণ উজাড় করে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র সফর মাসের আজকের প্রথম জুমায় আল্লাহ তাআলার জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দান করেছেন। সে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মহান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই জড়তাকে ছেড়ে দিয়ে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সত্যের দিশারে মুক্তির কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, এই সৃষ্টির প্রধান আকর্ষণ, শাফাতের কান্ডারি, প্রিয় নবী হুজুর কারীম রাউফুর রহিম, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এর গুরুত্ব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমানের গুরুত্ব। গত জুমায় আমরা আলোচনা করেছি শুধু ঈমানের গুরুত্ব, আর আজকে আল্লাহ তাআলার প্রতি ঈমানের গুরুত্ব। আজকের আলোচনার শুরুতে আমরা আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছি যারা এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যারা নৃশংসভাবে শহীদ হয়েছেন, সকল শহীদ, বিশেষ করে যাকে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে, রংপুরের শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদেরকে স্মরণ করছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের মধ্যে যারা চিকিৎসারত আছেন সবার সুস্থতা আরোগ্য কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে দ্রুত সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 25 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান। বুঝতে হবে যে আমরা যে আল্লাহর গোলাম, যার ইবাদত আমরা করি, যাকে আমরা মাবুদ, ইলাহ, খালিক, যাকে আমরা মেনে নিয়েছি নির্দ্বিধায় দ্বিধাহীন চিত্তে, যাকে রব হিসাবে আমরা মেনে নিয়েছি, সে রব্বে কারিমের পরিচয় আমাদেরকে জানতে হবে। কারণ যারা নাস্তিক, যারা আল্লাহ তাআলা বিদ্বেষী, খোদা বিদ্বেষী, তারা আল্লাহ তাআলার বিষয় অনেক প্রশ্ন করে। সেখানে রব্বুল আলামিন তার নিজের পরিচয় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, আর আমি আপনার পূর্বে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি
সকলকে সকলের নিকট ওহী প্রেরণ করেছি যে আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা আমারও ইবাদত করো, আমার গোলামি করো। বলি সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়া 25 নম্বর আয়াত। রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেন, ওয়াজিবু আলাল আবদি আন ইউমিনা আন্নাল্লাহা ওয়াজিবুল ওয়াজুদি ওয়া হুয়া আহাদুন সামাদ কামা ক্বালা তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন তার নিজের অস্তিত্ব এবং পরিচয় তুলে ধরলেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইখলাসের মধ্যে। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ এক। আমার বান্দাদের উপরে ঈমান আনয়ন করা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আমার বান্দার উপর ঈমান আনয়ন করা অত্যাবশ্যক যে নিশ্চয় আল্লাহ, তার অস্তিত্ব অত্যাবশ্যক যিনি এক, মুখাপেক্ষী। যেমন আল্লাহ তাআলার সাথে আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ পর মুখাপেক্ষী নন, না তিনি কাউকে জন্ম দিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনাকেও কেউ জন্ম দেন নাই। তার সমকক্ষ হবার এই পৃথিবীতে কেউ নেই। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন তার তাওহীদের বিষয়ে। ওয়া আন্নাল্লাহা তাআলা ইলাহুন হাকীকুল মা'বুদা গায়রুহু কামা জাআ ফিল কুরআনিল কারীম ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন তারপরে জানালেন, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন প্রকৃত পক্ষে ইবাদত পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, পৃথিবীতে ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। ইবাদতের উপযুক্ত প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইবাদত পাওয়ার, অন্য কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। যেমন রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وقال تعالى أيضا وإلهنا إلهكم واحد ونحن له মুসলিমুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন পবিত্র কোরআনুল কারীমে, আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কোনো বস্তুকে শরীক করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমাদেরও তোমাদের আহলে কিতাব একই উপাস্য এবং আমরা তারই সামনে আত্মসমর্পণকারী। সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে যে আল্লাহ এক, অদ্বিতীয়, এর কোনো সমকক্ষ নেই। আমাদেরকে এক আল্লাহর গোলাম প্রকৃত পক্ষে আমাদেরকে হতে হবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোন তাগুত, দুনিয়ার কোন গায়রুল্লাহর কাছে বান্দা, আবেদ, গোলাম এই মাথা অবনত করবে না, মাথাকে নিচু করবে না। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এতে কোনো ওয়ালা মিসলালালা ওয়ালা নিদ্দালালা, এখানে কোনো সন্দেহর অবকাশ লেশ মাত্র সন্দেহ রাখা যাবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রব্বুল আলামিন জানালেন, ওয়া আন্নাল্লাহা তাআলা শাইউন লা লাইসা লাহু মাথিলুন
ফিল খালকি লা ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি ফি'লিহি ওয়া আন্নাহু তাআলা মুনাজ্জাহুন আন মুশারাকাতিল খালকি ফি খাসাইসিহি ওয়া সিফাতিহি ওয়া কুল্লিহি والله يعلم لا كعلمنا ويقدر لا كقدرتنا ويرى لا كرؤيتنا ويسمع আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তার পরিচয় এখানে আমাদেরকে জানালেন। নিশ্চয় আল্লাহ তাআলা এমন এক সত্তা যার সাদৃশ্য সৃষ্টি জগতের সত্তাগত, গুণগত এবং কর্মগত কেউ নেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাদৃশ্য, কর্ম, গুণ এবং বিভিন্ন দিক থেকে যেভাবেই আপনি উপমা দেন, এক্সাম্পল দেন, কম্পেয়ার করেন, যে আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুতেই কম্পেয়ার করা, উদাহরণ দেওয়া যাবে না এবং যাবে না। বলি সুবহানাল্লাহ। আর তিনি সৃষ্টি জগতের সকল বৈশিষ্ট্য ও গুণাবলীতে শিরক মুক্ত, অর্থাৎ অংশীদার মুক্ত। এই সৃষ্টি জগতে কেউ যদি বলে যে এটা আমি সৃষ্টি করেছি, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই পৃথিবীতে যা আছে, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব আল্লাহ তাআলারই সৃষ্টি। বলি সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যার ক্ষমতা, যার হুকুম, যার তাবেদারি চলবে তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এই মুলকের মালিক। এই পৃথিবীতে সব কিছু তার হুকুমে পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। তার হুকুমে সূর্য ওঠে, তার হুকুমে সূর্য ডুবে, তার হুকুমে দিন হয়, আবার পরিশেষে রাত্রিতে পরিণত হয়। বলে সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রকৃত গোলাম আমাদেরকে হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আল্লাহ তাআলা কিন্তু আমাদের জানার, আল্লাহ তাআলা জানেন কিন্তু আমাদের জানার মতো নয়। ওয়াল্লাহু ইয়ালাম কামিথলিনা কাইলমিনা ওয়া ইয়াকদিরু লা কাকুদরাতিনা ওয়া ইয়ারা লা কারুয়াতিনা ওয়া ইয়াসমাউ লা কামিথলিনা ওয়া ইয়াতাকাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, কিন্তু আমাদের জানার মতো নয়। আল্লাহ তাআলা বান্দার হৃদয়ের অন্তরস্তরে, হৃদয়ের গভীরে, মনের গভীরে কি আছে না আছে সব কিছু তিনি আল্লাহ জানেন। এটাই বলছেন আল্লাহ তাআলা জানেন কিন্তু আমাদের জানার মতো নয়। তিনি ক্ষমতা রাখেন, আমাদের ক্ষমতার মতো নয়, কয়েকদিনের ক্ষমতার মতো নয়। আল্লাহ তাআলার ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা রাখেন, তবে আমাদের ক্ষমতার ন্যায় নয়। তিনি দেখেন, আমাদের দেখার মতো নয়। তিনি শোনেন, আমাদের শোনার মতো নয়। এবং তিনি কথা বলেন। আল্লাহ পাক ওয়া কামিথলিনা ওয়া ইয়াতাকাল্লাম, আল্লাহ তাআলা কথাও বলেন, কিন্তু আমাদের কথা বলার মতো শব্দ, বাক্য, ধ্বনি, ল্যাঙ্গুয়েজ এই সমস্ত মুখাপেক্ষি নয়। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওহীদের আলোচনা। তাওহীদ, তাওহীদ কি? আল্লাহ তাআলার উপরে একনিষ্ঠ মুমিনগণ জেনে রাখা দরকার যে ঈমান ইসলামের প্রথম রকন, যে আল্লাহ তাআলার প্রতি যে ঈমান, এটি হচ্ছে প্রথম রকন। আর দ্বীন ও বিশ্বাসের ভিত্তি সমূহের প্রথম ভিত্তি শরীয়তের আদৃষ্ট ব্যক্তির প্রথম অত্যাবশ্যক বিষয় করণীয়, যুগ যুগ ধরে
জাতির নিকট একমাত্র আল্লাহ তাআলা নবী রাসূলগণ পাঠিয়েছেন তার তাওহীদ এবং নবীগণের উপরে রিসালাত পৌঁছানোর জন্য। বলি সুবহানাল্লাহ। আজকে অনেকেই মনে করে আমাদের সমাজে এক শ্রেণী দেখবেন ফেসবুক ভাইরাল, অমুক জায়গায় মাজার ভাঙছে, অমুক জায়গায় মাজার ভাঙছে। তোমাকে ধিক্কার জানাই, তুমি মুসলমান নামে, মানুষ নামে কলঙ্ক। যে আল্লাহর ওলিগণ যারা দ্বীন কায়েমের জন্য, তাওহীদকে, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এই বাংলার জমিনে এসেছেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আল্লাহর ওলিগণ দ্বীন কায়েমের জন্য এসেছেন, ইসলাম কায়েম করার জন্য এসেছেন। কোন সাহসে, কাদের ইন্ধনে, কাদের টাকা খেয়ে তোমরা মাজারগুলোতে আঘাত করছো? এটা অবশ্যই সাক্ষী সাপেক্ষে তোমাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে না আসলে আমরা ইসলাম পেতাম না, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শুনতাম না, আমার মাথায় পাগড়ি, আমার গায়ে জুব্বা, আমার মুখে দাড়ি, এগুলো আমরা কোনো কিছুই পেতাম না। এই কাজ্জাবের দল, এই দাজ্জালের দল, এরা এজিদের অনুসারী, এরা আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙ্গে চুরে চৌচির করে দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ। তবে যে সমস্ত মাজার নামে ব্যবসা হয় এবং ওখানে কোনো অলির অস্তিত্ব নাই, আমার কথা বুঝার চেষ্টা করুন। যে এমন আছে যে স্বপ্নের যোগে কে বা কাহারা দেখায়েছে যে এখানে আমি আছি, আমার একটা মাজার বানাই দাও, অস্তিত্ব নাই, তাহলে এই সমস্ত মাজারে কোনো মূল্য নাই। আমার কথা বুঝেছেন? আমার জীবনে একবার অভিজ্ঞতা আছে, এখানে প্রধান বক্তা হিসেবে গিয়েছি, হযরত উমুক শাহ রহমাতুল্লাহ আলাইহি। তো আমি বললাম যে এই মাজারের ইতিহাস আমাকে একটু বলেন। তো ও বললো যে না, উমুক মাস্টার স্বপ্নে দেখেছে যে এখানে একজন আল্লাহর ওলি আছেন, এই জন্য মাজার বানাই দিয়েছি, আর আপনি হলেন প্রধান বক্তা। আমি হচ্ছে এই মাহফিলও আমি করব না, এখানে আমি যাব না। এটা আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়ে অসংখ্য সাক্ষী আছে। তো যেখানে আল্লাহর ওলিগণকে সমাহিত করা হয়, দাফন করা হয়, সেখানে নিঃসন্দেহে এটাকে অক্ষত রাখা, পরিচর্যা করা, এটাকে সম্মান করা, কবরে তাজিম করা, তাজিম অর্থাৎ সম্মান, সিজদা করা নয়, অর্থাৎ মুসলমানের নিদর্শনটাকে, এটাকে ঠিক রাখা, এটা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব। দেশে যখন এক প্রকার শান্ত শিষ্ট, আপনার ন্যায্য ন্যায় সঙ্গত আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছে, আরেকদিকে সেই সন্ত্রাসী কায়দায় এক শ্রেণী মানুষ মাজার এবং বিভিন্ন আমাদের, যদিও এটার উপযুক্ত তেমন প্রমাণ পাওয়া যায়নি, এটা আমি বলছি না, ভারত খুব প্রচার করছে যে বাংলাদেশের মন্দিরগুলোতে হামলা হচ্ছে, এরকম আমাদের দিনাজপুরে কোনো খবর এখনো নেই, পাওয়া যায়নি। কথা বলে ঠিক কিনা? বরং আমাদের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, তালবে এলেমেরা, আলেম সমাজ, যুব সমাজ এবং বিভিন্ন আপনার স্বেচ্ছাসেবককারী ভাইরা, মুসলমানেরা মাজার আপনার ওই মন্দিরগুলোতে, সনাতন ধর্মাবলম্বী ভাইদের উপাসনালয়গুলোতে পাহারা দিচ্ছে রাত জেগে জেগে। এটি হচ্ছে আমাদের মুসলমানদের নীতি এবং রীতি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান স্বেচ্ছায়, ইসলাম কারো ওই মন্দিরে আঘাত করতে অনুমতি দেয় নাই। অতএব আজকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের কাছে একটি আহ্বান আছে, প্রত্যেক ইমাম খতিবদেরকে চিঠি দেওয়া হয়েছে। আমার কাছে চিঠি দিয়ে এসেছে যে এই সমস্ত বিশৃঙ্খলাগুলো আমরা করব না, যারা করবে শক্ত হাতে প্রতিহত করে তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। তাহলে এখানে আমি প্রাসঙ্গিকভাবে বললাম যে আল্লাহর ওলিগণ, নবী এবং রাসূল আলাইহিস সালামগণ সকলেই আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আলাইহিস সালামগণের পরিচয়, কোরআন সুন্নাহর পরিচয়, তাওহীদ এবং রিসালাতের পরিচয় আমাদেরকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, ওয়া আন্নাল্লাহা মুনাজ্জাহুন আন কুল্লি সুইউ ওয়া আইনিম মিনাল কিযবি ওয়া খিলাফিল মিআদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সত্তা এবং গুণাবলীর মধ্যে হলো
আল্লাহ তাআলা মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেন না। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলা থেকে পবিত্র, ওয়াদা খেলাফ থেকে তিনি পবিত্র, খারাপ ও দোষ ত্রুটি হতে তিনি পুত পবিত্র। তুলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনার কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বিষয় আমি জানতে চাইলাম। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আপনি আমাকে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে সুবহানাল্লাহর ব্যাখ্যা সম্পর্কে তিনি উত্তরে বললেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা সকল প্রকার দোষ ত্রুটি হতে, সকল প্রকার অপবিত্রতা থেকে তিনি পবিত্র ঘোষণা করলেন। আমরা যে সুবহানাল্লাহ বলি, আছে না সূরা বানী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা, সুবহান পবিত্র সম্পূর্ণ রূপে আল্লাহ তাআলা পুত এবং পবিত্র বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি উত্তরে বলেন, এর অর্থ হলো আল্লাহ তাআলাকে সকল প্রকার দোষ ত্রুটি হতে পবিত্র বলে ঘোষণা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর খেদমতে আরজ করলাম, কোন অপরাধ আল্লাহ তাআলার নিকট সব চাইতে বড়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুল দামবি আ'যামু ইনদাল্লাহ ক্বালা ইয়াজআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকা কুলতা আন্না যালিকা লা'যীমুন কুলতু সুম্মা আইয়ুন ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, তুমি আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করবে না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে কম্পেয়ার করবে না, সমকক্ষ করবে না, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় আমি বললাম, এটা তো বাস্তবিকই বড় অপরাধ। বুঝতে পেরেছেন আমার কথা? যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় অপরাধ আল্লাহ তাআলার নিকট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল্লাহ তাআলার সমকক্ষ করা, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে কম্পেয়ার করা, উদাহরণ দেওয়া সবচাইতে বড় অপরাধ। দ্বিতীয় তিনি বললেন, তারপরে বড় অপরাধ কিনা আমি বললাম, অতঃপর কোন অপরাধ বড়? তিনি ইরশাদ করলেন, তুমি তোমার সন্তানকে হত্যা করা, এ ভয়ে সে তোমার সাথে আহার করবে। অর্থাৎ অনেক সেই জাহেলি যুগে অনেক বাবা মায়েরা সন্তানকে খাওয়াতে পারবে না, এই মনে করে তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন, মাখাফা ইয়াযমা মাআতা কুলতু সুম্মা ক্বালা আন তুজানিয়া হালিলাতা জারিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বলেন, আমি আবার বললাম, অতঃপর কোন অপরাধ বড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করা। বলেন নাউজুবিল্লাহ। বুখারী মুসলিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 643, হাদিস নাম্বার 4477। তাহলে তিনটি বড় অপরাধ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো কম্পেয়ার করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত বান্দা করবে, আল্লাহ তাআলার সঙ্গে আমরা কাউকে শরীক করব না, তার সমকক্ষ আমরা করব না। কারণ এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের পরিচয় তুলে ধরেছেন, আর বান্দাদের হৃদয়টাকে ক্লিন করে দিয়েছেন, যে বান্দা স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সৎ জ্ঞানে আমার দিনের উপরে যখন আত্মসমর্পণ করবে, আর আমাকে আল্লাহ ইলাহ মা'বুদ বলে মেনে নিবে, একবার মান ক্বালা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার তাওহীদের সাক্ষ্য দিবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আমার হাবিবের রিসালাতের সাক্ষ্য দিবে ফি দাখলা জান্নাহ, আমার বান্দা গুনাহ করুক, পাপ করুক, অপরাধ করুক, সব আমি আল্লাহ মাফ করে দিব, আমি রহিম, আমি মাফ করে তাকে জান্নাত দান করব বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদি ঈমান, আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা একাত্মবাদের উপরে, আল্লাহ তাআলার সেই সিফাত ও গুণাবলীর উপরে ঈমান এনে তার প্রকৃত গোলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকট সাহায্য চাই। সাহায্য দেওয়ার মালিক কে? একটু আস্তে বলেন, কে? আল্লাহ তাআলা। এই আপনার ফতোয় আলমগীর, বাদশাহ আলমগীর, তিনি ছিলেন অনেক দানবীর। তার কাছে এক গরিব গেলেন, মেয়েকে বিবাহ দিতে হবে, অর্থ নেই। 1 গেট 2 গেট 3 গেট কয়েক ধাপ অতিক্রম করে এই গরিব মিসকিন যখন বাদশার সিংহাসনে গিয়ে পৌঁছালেন, গিয়ে দেখলেন যে বাদশা কথায় যেন কোন চিন্তায় যেন বিভোর। অনেকক্ষণ এই গরিব মিসকিন তার পিছনে বসে থাকলেন। বাদশাহ তিনি অনেকক্ষণ পর পিছনের দিকে যখন তাকালেন, বললেন কি তোমার আরজি বলো, কি চাও আমার কাছে বলো। ওই গরিব মিসকিন বললেন আমি তো রং নাম্বারে ডায়াল করেছি, এতক্ষণ আমি আপনার পিছনে থেকে আমার আকল, আমার জ্ঞান, আমার ইলম আমি অর্জন করেছি, আর আপনার কাছে আমি কোনো কিছু চাই না। আমি এটা মনে করে এসেছিলাম যে আপনি আমাকে কোনো কিছু সহযোগিতা করবেন, কিন্তু আমি এসে দেখলাম লম্বা সময় ধরে আপনি যার কাছে চাচ্ছেন, আপনি যার বান্দা আমিও তার বান্দা, আপনি চাইলে পাইতে পারেন, আমি চাইলে কেন পাবো না? আমিও আজ থেকে দুনিয়ার কারো কাছে চাইবো না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি আমার আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম পেয়ে গেছি, আমি চাওয়ার রাস্তা পেয়ে গেছি। এতদিন বুঝতাম না, বিদায় আমি বিভিন্ন দ্বারে প্রান্তে বিভিন্ন মানুষের কাছে তোষামত করতাম, এখন আমি আমার আল্লাহর কাছে চাইবো। আর আল্লাহ তাআলা বলে যে বান্দা, তোমার জীবনে যত হতাশা, ব্যর্থতা, তোমার জীবনে যত চাওয়া পাওয়া আছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দিব বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাওহীদের ইলম অর্জন করা তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।